নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, যার বিশ্বাসযোগ্যতা, যিনি আপনাদের মনের একটা জায়গা করে নিয়েছেন। আপনারা প্রত্যেকেই ফোন করে একটাই কথা বলেন, কবে যাব সুভাষদা। সুভাষদা, অনেক অনেক স্বাগত আপনাকে। আজকে এই বিশেষ দিনে আপনাকে শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা অপেক্ষায় রয়েছি শেষের 3টে রাশির আলোচনায়। শ্রী পঞ্চমী চলছে, সরস্বতী পুজো লেগে গেছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চাপিয়ে দিয়েছি। সব থেকে বড় রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমার মনে হয়, ওই ধূমপান করবেন না, খুব অবজেকশনাল, করার কিছু নেই। প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। তো এটা খাওয়া যারা খায় তাদের তো প্রবৃত্তির মধ্যে পড়ে। প্রবৃত্তি করলে ক্ষতি কিছু হবে না, নিবৃত্ত ফেলেই বড় ফল পেতে পারেন। সংস্কৃততে বলছে প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তেষু মহাফলম। ওইটুকুন সময় যদি এই শ্রী পঞ্চমী ধরুন জানতেন না, সকালে খেয়েছেন, লাগার পরে এখন থেকে যদি ওই পর্যন্ত মানেন, সেখানেও কিছু ফল আপনার জন্য আশা করে রয়েছে। বাগদেবীর আরাধনা, বাক্য, ব্রহ্ম, বিদ্যা, জ্ঞান, অগ্নি, ব্যবসা সবের মধ্যে রয়েছে। আসুন সপ্তাহে রাশিফলটাকে শেষ করি, তারপরে আমি এই রাশিফল আজকে প্রথমেই বলে নিচ্ছি। রাশিফলটা 2-3টে রোববার পড়তে পারিনি, খুব অবজেকশন এসছে। এই রাশিফলের জন্য থাকি। আসলে বুঝতে পেরেছি তাদের ওই 3টে রাশি নয়, যে 3টে রাশি করে বলছি তার ওই 3টে রাশি নয়, তার তখন রাশিফলটাই চাই, তারটা চাই। আসুন সবারটা হোক। মেষ রাশি, আর্থিক অসুবিধায়, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, মানসিক অশান্তি এবং ভাই আপনার দাম্পত্য সমস্যা কিংবা প্রেম ওরিয়েন্টেড সমস্যাতে সমাধান তো বেরোবে না। আপনি যদি একটু ধৈর্য ধরে চলেন, রিলেশনে আরও স্মুথনেস আসবে। বৃষ রাশি, ব্যবসায় শুভ, নতুন কর্মের সুযোগ আপনার সামনে আসবে, মতবিরোধ, অপযশ। বৃষ রাশিতে স্ট্রং নক্ষত্র হচ্ছে ভগবান কৃষ্ণের নক্ষত্র, হচ্ছে রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণের। হ্যাঁ, আচ্ছা, মৃগশিরা মঙ্গলের নক্ষত্র অত্যন্ত স্ট্রং থাকে। রাশির চিহ্ন হচ্ছে শক্তিশালী জন্তু, 2000 কিলো ওজন এরকম জন্তু। তো আপনার জন্য অপযশ, অর্থাৎ কিনা নির্বুদ্ধিতার কারণে সম্পর্ক তিতিবিরক্ত, ঝামেলা, জড়িয়ে পড়া, এমনকি কোর্ট কাচারি, মামলা মকদ্দমা পর্যন্তও যেতে পারে নিজেদের লোকের সাথে সম্পর্কে, এমন হতে পারে। মিথুন রাশি, মিথুন রাশির অর্থ ব্যয়, শরীর ভালো নয়, মানসিকতা ভালো, নতুন অর্থের সুযোগ আসবে মিথুন রাশির, এবং হঠাৎ করে হওয়া কাজটা একটু ডিলে হবে। হঠাৎ করে দেখবেন, সাপ্তাহিক রাশিফল পড়ছি, আপনার কাছে কোনো সুযোগ অপরচুনিটি চলে আসবে, হয়তো সেটা গিয়ে মাসের শেষেও লাগতে পারে। রাশিফল ছোট ছোট করে রাশিফল বলা হয়। রাশির মুভমেন্ট 1 মাসের আগে প্রকৃত মুভমেন্ট হয় না, তার মধ্যে অনেকটাই মিলে যায়, যেভাবে হিসেব করা রয়েছে তাতে অনেকটাই দাঁড়িয়ে যায়। আচ্ছা, শরীর খারাপ ওরিয়েন্টেড নিয়ে বিশেষ সাবধান থাকবে। গুরুজন হানির যোগ চলছে মিথুন রাশির, আরও 6 মাস চলবে। সংসারে নতুন অর্থ কিংবা আপনার জীবনে নতুন রোজগারটা বাড়ছে না, রোজগারটা খুলছে না, হয়তো রোজগারের ঠিক প্রপার ট্র্যাকে আসছে না, এই একটা সমস্যা চলবে। এই সমস্যা কিন্তু মিথুন রাশির 1 সপ্তাহ, 10 দিন, 1 মাসে মিটবে না। ইট উইল বি মিনিমাম 6 মান্থ নিড, বিকজ অফ রাইট নাও জুপিটারের যে মোশনটা চলছে, এটা কিন্তু আমরা সবাই তার আন্ডারে জুনের মাস থেকে পাবেন। সাপ্তাহিক রাশি বলে বাই বললাম এটা। কর্কট রাশি, ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ রয়েছে, মানসিক অশান্তিও রয়েছে, প্রাপ্তিযোগ। প্রাপ্তি কি? মানসিক প্রাপ্তি নয়। মানসিক প্রাপ্তি তখনই হয় কোনো সম্পর্ক যখন মধুর হয়, কামনা বাসনা যেখানে ফুলফিল হয়, আর ওটা একটা বাসনা, ইটস এ ওয়ান টাইপ অফ বাসনা, যখন সে ঈশ্বরে মন দিতে পারে। যৌবনে ঈশ্বরে কোটা মন দেওয়া যায় না, এটা ফ্যাক্ট। এটাকে বলা নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে অস্বীকার করা। আপনার পাওয়ার জায়গা পূর্ণ হলেই তখনই ভগবানের প্রতি তার মন যেতে পারে। তো সেখানে পাওয়ার জায়গা অপূর্ণ থেকে ভগবানের প্রতি আপনার অবিশ্বাস আসতে পারে। অপূর্ণ মন অবিশ্বাসের জন্ম দেয়, আর অবিশ্বাস কোনো সময় ভগবানের কাছে আপনাকে ক্লোজে আসতে দেয় না।
জানি না আমার কথা আপনার কাছে কি এফেক্ট মানে বাস্তব পৌঁছাতে কথা পারে। বলেছেন একদম, হ্যাঁ বাস্তব কথা একদম। হ্যাঁ আমার নিজের মনে ভাবনা যখন মানে মন যখন পূর্ণ তখন তো শান্ত হবে, শান্ত হবে। আর যখন আমার মনের মধ্যে খিদে রয়েছে তখন তো আমি শান্ত হতে পারছি না। এটা তো বলেই সবসময়, অপূর্ণ মন- ঠাকুরও তো বলেছেন যে খালি পেটে ঈশ্বর চিন্তা করা যায় না। অপূর্ণ মন অবিশ্বাসের জন্ম দেয়, আর অবিশ্বাস থেকে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। দিস ইজ মাই ফিলিংস, আমার যে ফিলিংস আমি যেটা বললাম, একদম। ওই জন্যই বললাম সামনেবেলা কিভাবে অ্যাকসেপ্ট করবেন এটা আপ টু ইউ, এখানে আমার কোনো সে নেই। সিংহ রাশি কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। যাদের 60 বছর বয়স হয়ে গেছে, হেলথ নিয়ে বিশেষ মানে সাবধানতার প্রয়োজন। কন্যা রাশি ব্যথাজনিত সমস্যা, শারীরিক ভালো টাইম দেখেছি, স্থূলতা বৃদ্ধি থেকে নিজেকে কেয়ারফুল থাকুন। কন্যা রাশির আর্থিক শুভ, নাম যশ, ঋণ শোধ, অর্থ ব্যয় হবে ঋণ শোধের কারণে, ইএমআই, ধার। এখন সব থেকে শত্রু হচ্ছে এই রাহুকালে, মানে রাহুকাল কেন বললাম, আচ্ছা প্রত্যেকের রাহুকালকে আমাকে যারা দেখাতে আসছে, প্রত্যেকটা ছকের ইন্ডিভিজুয়াল রাহুকাল। এভরিডে, তুমি আগের সপ্তাহে কথা বলেছিলে, প্রতিদিনের যে কর্মের যে পাপ ক্ষরণটাকে, পাপ হওয়া থেকে বিরত থাকার জন্যে আমি একটি চিন্তা করে দেখেছি, রাহুকাল আইডেন্টিফাই করলে, রাহুকাল যদি বিরত থাকে, এবার রাহুকালের কর্মগুলো আমি বলবো, তাহলে কিন্তু আপনার সেই প্রতিদিনের কার্মিক ফলটা চলে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে এভরিডে, প্রত্যেকদিন। দিস ইজ নট আ বাস্তু। তো কার্মিক যে প্রতিদিনের আমাদের অজান্তে না কিছু ছোট ছোট জিনিস জড়ো হয়। ঘরে যেমন ধুলো জড়ো হয়, ঘরে প্রতিদিন ঝাড় দিতে হয়, শরীরে ঘাম জমা হয়, দুর্গন্ধ জমা হয়, স্নান করতে হয়, লাইক দ্যাট। সে কর্মফলের প্রত্যেক দিনের একটা রেজাল্ট আছে এভরিডে। ওই রেজাল্টটাকে কার্মিক যদি রাহুকালে যদি আমি নিউট্রালাইজ করে দিই, তাহলে ওটা চলে যাবে আপনার। রেমিডিটাকে রেস্টোরেশন মানে সেটাকে আবার করার জন্য, রিচার্জ করার জন্য যেমন হচ্ছে, এই প্রত্যেক দিনের আপনার কর্মফলকেও কিন্তু নিউট্রালাইজ করার জন্য রাহুকালকে অলরেডি আমি আইডেন্টিফাইড। যারা দেখাতে আসছেন সবাইকে আমরা মনে বললেই আমি লিখে দিচ্ছি, সেই রাহুকালে এবার থেকে বলা চলবো কার রাশিফল যে কার রাহুকালে কী করা উচিত। তাহলে আপনি মোটামুটি একটা প্রতিদিনের একটা শিডিউল পেয়ে গেলেন হাতে। আমার আজকে যাই করেছি না কারণ ওটা নিউট্রালাইজ হয়ে গেছে, লাইক দ্যাট। স্নান করার মতন স্নান করেছি, শরীরটা বেশ শান্ত হয়ে গেছে, শরীরটা পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিনের কর্মফলটাকেও আপনাকে সাফাই করতে হবে, তাহলে আপনার জন্য ওটা বেটার রেজাল্ট আনবে কুইক। তুলা, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লগ্নি করবেন না, ভ্রমণ এবং অর্থ ব্যয়, এটা কিন্তু অহেতুক অর্থ ব্যয়, অপচয়। যে ব্যয়টা করে আমি শান্তি পাবো না সেটা অপচয়। কেন করলাম এর মধ্যে গোল গোল করে ঘুরবো। বৃশ্চিক, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ। বৃশ্চিক তো ভালো নয়। শনি এখানে লিডার, মঙ্গলের হাউস, শনির নক্ষত্র 17 নম্বর নক্ষত্র, এখানে অনুরাধা নক্ষত্র লিড করে বৃশ্চিকের ওপরে। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, একটা ছোটোখাটো ঘুরে আসার যোগ, ভ্রমণের যোগ। মকর, ব্যবসায় সাফল্য, জিনিস ক্ষতি হয়ে যাওয়া। এখন সব থেকে বড় ক্ষতি কি জানেন তো? মোবাইলের ক্ষতি। কোনো লোক, বুড়ো বাচ্চা, ছুড়ো বুড়ি, 8 থেকে 80, 9 থেকে 90, মোবাইল বিনা গতি নাই। দোকানে বিক্রি হচ্ছে না, বেশ সময় কেটে যাচ্ছে, চুপটুপ করে মোবাইল দেখছে। মোবাইল থেকে যদি বিরত কেউ কিছুটা সময় সারাদিন থাকা যায়, মোবাইল আপনার গুরুত্বপূর্ণ সময়কে টেনে নিচ্ছে, অজান্তে চুরি করে নিচ্ছে, আপনার জীবনের অনেক জিনিস টেনে নিচ্ছে। মোবাইলে ভালোও আসে, নোংরা জিনিসও আছে, আবর জাবরও আছে, ফালতু টাইম পাস করারও জিনিস আছে। মেন্টালিটি যে দেখছে তার উপরে ডিপেন্ড করে, সব কিছু আসছে তো, কিন্তু অজান্তেই প্রতিদিনের বেশ কিছুটা গুরুত্বপূর্ণ সময় ব্রেনটাকে অকুপাই করে টেনে নিচ্ছে। রাহুর কাল, এই রাহু কাল আপনার নয়, এই কালটা রাহুর কথা বলছি। কলিযুগে রাহু হচ্ছে সর্বশক্তিমান, রাহুর কাল। আসবো তো আমি কি বললাম? আপনি ধনুর কথা বললেন। মকর, ব্যবসায় সাফল্য, আগুন না মকর বললাম, মকর হ্যাঁ, আগুন, মোবাইল ক্ষতি হওয়ার কথা, আগুন কারেন্ট থেকে ক্ষতি হতে পারে, পড়ে গিয়ে স্ক্রিনটা হয়তো পট করে ঘুরে গেল, চুরি তো দুর্গাবাদ। কুম্ভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক সম্পর্ক নিয়ে টানামানি, আর্থিক ক্ষতি। কুম্ভ রাশি, সাড়ে সাতির প্রভাব জোর রয়েছে, মকর রাশি থেকে রিলিফ মকরে বেরিয়ে যাচ্ছে। মীন, ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, অর্থ ব্যয়, ভ্রমণ, বিবাহযোগ ত্বরান্বিত। রাশিফল শেষ। কিন্তু এই রাশিফল শেষ হয়েছে সুভাষদা, কিন্তু 3টে রাশি, ওটার জন্য মকর, কুম্ভ, মীন। মকর রাশি, প্রথমে আসি মকর রাশি। এবছরের সংখ্যা, আজকে ফোন নিচ্ছি না, বলে দিলাম ফোন নিচ্ছি না, ফোন করবেন না প্লিজ।
শুনে নিন, সেটা হচ্ছে যে মকর রাশি হলে 1 আর 8 এই সংখ্যাকে চেষ্টা করবেন আপনি কার্যকরী করার। কী করে করবেন? সিঙ্গেল সংখ্যা যা কিছু আপনার হাতে যোগফলে 8 আনতে পারেন, যোগফলে আচ্ছা 10 কিন্তু 1, 10 কাউন্টেড 1, 10 কাউন্টেড 1, 1 কাউন্টেড 10 নয়, 10 কাউন্টেড 1। হ্যাঁ, আচ্ছা যদি আপনার কুম্ভ হয় তাহলে আপনার 3 আর 9 যোগফলে কিংবা সিঙ্গেল সংখ্যা যেটা আপনার হাতে আছে। সরকারি চাকরির পরীক্ষায় 3 পড়লে ভালো, না পড়লে আরও ভালো, না পড়লে সুভাষ শাস্ত্রীর কথা ভুলে যান, কারণ এই কথা মনে নিয়ে যেতে গেলে রিপারকেশন হবে। যা আপনার জন্য নয় মনে রাখবেন, সেটা আপনি ভুলে যাবেন, ফেলে দেবেন। ভোলা খুব কঠিন, সম্পর্ক ভোলা কঠিন। আমরা চাকরিতে জড়িয়ে পড়ি, আমরা ব্রেন কিন্তু প্রতিদিন জানেন আপলোড হতে থাকে। এই মোবাইল তো ওই রিসেট হয়, ব্রেন কিন্তু রিসেট হয় না, 1 সেট হয় জন্মের সময়। তারপর এখন তো 2 বছরের বাচ্চা দেখতে পাচ্ছি ব্রেন সেট হয়ে গেছে, সারা জীবন সেই ব্রেন নিয়ে চলবে, আর প্রতিদিন তার মধ্যে ইনপুট হতে থাকবে, কিচ্ছু বেরোয় না ব্রেন থেকে, খুব কঠিন। ভুলে যাওয়া কিন্তু ব্রেনে ডিপেন্ড করে না, মনে ডিপেন্ড করে। তারও ট্রিক্স আছে জ্যোতিষে, তারও কিছু ট্রিক্স আছে, যেদিন আপনাদের বলে দেবো কী করে না কালকেরটা ভুলে যাবেন আপনি। আপনি জানেন কি কি ম্যাজিক হতে পারে, ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সেরকম কিছু জিনিস আপনাদের আমি অনেক চিন্তা ভাবনা করছি, কি করলে মানুষ তার। আপনার চিন্তা ভাবনাটা কিন্তু শুধু মানে ব্যক্তিগত চিন্তা ভাবনা নয়, মানে ব্যক্তিগত আপনার কথা বলছি না, মানে একজন মানুষের জন্য নয়, আপনার চিন্তা ভাবনাটা থাকছে হচ্ছে সকলের জন্য। এই যে ধরুন আপনি রেমেডি রিসাইক্লিংয়ের কথা বলছেন, এটাও কিন্তু সকলেরই জন্য। যার কাছে সুভাষ শাস্ত্রীর রেমেডি আছে সেই কিন্তু এই সুযোগটা নিতে পারবে। তবে হ্যাঁ, আপনি বলে দিয়েছেন যে কয়েকটা জিনিসের ক্ষেত্রে হবে না, হবে না, মামলায় জিতে গেছে, কি করে হবে? একদম মামলায় জিতে গেছেন, আচ্ছা ডিভোর্স পেয়ে গেছেন, নতুন বউকে বিয়ে করবেন, এটা রিসাইকেলিং হবে না। পড়াশোনা, বিদ্যের, সেলফ ইমপ্রুভমেন্ট, শত্রু দমন, অর্থ, হ্যাঁ বিয়ের আগে চাকরি হতে পারে, এগুলো ওই অর্থ বিয়ের মধ্যে পড়ছে। আচ্ছা আমরা কি বলছিলাম? কুম্ভ 3 আর 9, শনি হচ্ছে লিডার। মিন 6 আর 2, 6 আর 2 সংখ্যা বললাম। আচ্ছা চলে আসছি রঙে। রং হচ্ছে মকর রাশির জন্যে এবছরে শনি রাজা মঙ্গল মন্ত্রী। বছরের প্রথমেই বলেছিলাম, বছরের আগে শুরুর আগে বলেছিলাম নীল রংকে গুরুত্ব দেবে। নীল রং, নীলের মধ্যে শেড রাখতে পারেন আপনি, ডিপ ব্লু, লাইট ব্লু, স্কাই ব্লু, ইউ ক্যান চুজ এনি টাইপ অফ ব্লু কালার। ব্লু কালারকে প্রায়োরিটি দেবেন। মকর, শনির ফার্স্ট হাউস। কুম্ভ, শনির সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে সাদা এবং হলুদ। এই হলুদ রং হচ্ছে সূর্য রশ্মির খুব প্রবল। দেখবেন যখন সূর্য যখন ওই মাথার উপরে থাকে, এই যখন ওঠে তখন ডিমের কুসুমের মতো লালচে, ডোবে যখন তখনও লালচে, যখন ওপরে থাকে জল জল করে আগুনের মতন রং হয়ে যায় হলুদ রং, জ্বালিয়ে দেয় বলে, জ্বলে পুড়ে যাওয়ার মতন হলুদ রঙকে। এখানে কেন হলুদ রঙকে চুজ করা হয়েছে? রবিটাকে স্ট্রং করার জন্য। কুম্ভ রাশিতে, কুম্ভ যে রাশি তার মধ্যে যে অবস্থান, সেটা হচ্ছে মঙ্গলের একটা নক্ষত্র রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র হলে আপনি লাল পরতে পারেন, লালের সেট পরতে পারেন, রানী পরতে পারেন, এনি টাইপ, ইউ ক্যান চুজ এনি টাইপ অফ। সাদা পরলে নিউট্রালাইজ হয়ে গেল। কালো রং কোনো রং নয়, চোখে যা দেখতে পাই না তা হচ্ছে ব্ল্যাক। হোয়াইট কিন্তু কালার, চন্দ্রের কালার হচ্ছে হোয়াইট। হ্যাঁ, চন্দ্রের কালার আপনি হোয়াইট পরতে পারেন আপনার জন্য, যে কোনো শুভ কাজ যাওয়ার জন্য, মানে হোয়াইটের সেট যেগুলো হয়, সাদা যত রকম সেট হয়। যদি আপনার নক্ষত্র পার্টিকুলার যদি আপনার ধনিষ্ঠা হয়, আপনি রেডের সেট পরতে পারেন। কেন? শনি রাজা, মঙ্গল মন্ত্রী। মন্ত্রী কী করে? অর্ডারটা ডেলিভার করে। অর্ডার যে দেয়, কোর্টের সুপ্রিম কোর্ট অর্ডার, ফাঁসির অর্ডার দিল, হাতুড়ি ঠুকে পেন ভেঙে দিল, তো পুলিশ ধরে নিয়ে যাবে, কোর্ট তাকে ধরে নিয়ে যাবে, ফাঁসুড়ে আসবে, দড়ি শান দেবে। শান তো আর দেবে না, দড়িতে কলা তেল মাখাবে, দড়ি হরহরে করবে, টান দেবে, তা কার্যকরী কিন্তু কোর্ট করবে না, অর্ডার দেবে। শনি যে অর্ডার দেবে, কার্যকরী করবে মঙ্গল, অর্থাৎ কিনা লাল রঙকে প্রায়োরিটি দিতে পারেন। তারপরে কে বলছে? রাহু বসে আছে, কলির সব থেকে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল রাহু। রাহু হচ্ছে নেশার গ্রহ। রাহু হচ্ছে ভুলতে না দেওয়ার গ্রহ। রাহু হচ্ছে সব থেকে মানে গিরগিটিতে রং চেঞ্জ হয়, আপনারা জানেন। হ্যাঁ, রাহুর রং গ্রহের মধ্যে তার থেকেও ফাস্ট চেঞ্জ হয়। রাহু ইজ ওয়ান টাইপ অফ শ্যাডো, মানে এবার বলে কেতু তো শ্যাডো, হ্যাঁ রাহু আর শ্যাডো, ওয়ান টাইপ অফ শ্যাডো। রাহু এত স্ট্রং, কলিযুগে এখনও কল্কি অবতার আসেনি। যারা ভগবান কৃষ্ণকে মানে তারা কলিতে এখনও সেই মৎস্য অবতার থেকে শুরু হয়েছিল,
এখন তো আমেরিকা এটাকে আবতার বের করে দিয়েছে, আপনারা জানেন, নিজের ছবি নিজে পাল্টে দিচ্ছেন, বটেবার বেশ করেছেন। কিন্তু রাহু হচ্ছে এখানকার সব থেকে, এই যে আপনি ঘরে বসে মোবাইল ঘাটছেন, হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, রাহু। নেশা, যত রকম নেশা দেখুন, কত রকম পৃথিবীতে নেশা এসছে। মানে এই যে মানে সুরাপান, এ কিন্তু খুব প্রাচীন নেশা। সে মানে হাজার হাজার বছর আগে মিশরীয় সভ্যতায়, মায়া সভ্যতা যেটা কিনা মেক্সিকোতে ছিল, তখনও কিন্তু গাছের রস দিয়ে সুরাপান হতো। ভগবান রামচন্দ্রের সময় ভগবান রাম যে শিকারে যেতেন, হরিণ শিকার হতো, তখন যাগ কথার মানে হচ্ছে বলি, যজ্ঞ হচ্ছে অগ্নি। বলি কিন্তু তখনও ছিল, এখন উঠে যাচ্ছে কুমড়ো বলি, মানে প্রতীকী চলে এসছে, সেটা অন্য কথা। কিন্তু এই নেশা ছিল, কিন্তু এই সমস্ত ওই ধোঁয়া নেশা, এই নেশা, ছুঁচ ফোটানো, এগুলো সব রাহুর। যত রকম এই এআই ডিজিটাল যে আসছে, এআই, হ্যাঁ তাই তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই যেটা হচ্ছে, রাহু দেখুন একদম মানুষকে চেঞ্জ করে, একটা বুড়ো মানুষকে জোয়ান বাজিয়ে প্রেজেন্ট করছে। কি মানে যা কিছু কল্পনায় ছিল ওগুলোকে মানে বাস্তবে আপনার ফ্রন্টে এনে ফেলছে। আপনার কাছে অবাক লাগছে, সারা পৃথিবীর কাছে অবাক লাগছে, আমরা আগ্রহ হচ্ছি। রাহু কিন্তু আপনার নাশ, রাহু কিন্তু আপনার টপ। রাহু দু জায়গাতেই আছে। রাহু রাক্ষসকুলেও আছে, রাহু দেবতাকুলেও আছে। রাহুর বিনাশ ভগবান ইন্দ্র যখন করতে পারলো না। আচ্ছা, রাহু বলছিলাম, শতবিশা নক্ষত্র যদি হয় কি কালার পড়বেন? রাহুর জন্যে বার মঙ্গলবার, ওই মঙ্গলের বারকেই চুজ করতে হবে আপনাকে, রাহুর বার। আপনি হনুমানজির জন্যে আপনি টিপ পড়তে পারেন, হনুমানজি ফলের টিপ দিয়ে দান করতে পারেন, রাহুর প্রভাব কমবে। আপনার সন্তান যদি নেশায়, সন্তান কিংবা আমি অবাধ্য হয়, রাহুর জন্য অবাধ্য হয়, সেখান থেকে আপনি রাহুর জন্যে তার হয়ে নিজের চন্দনের টিপ পড়তে পারেন। এবং রং যদি আপনি ইউজ করতে পারেন, যদি আপনি ইউজ করতে চান রাহুর রং, তাহলে আপনাকে যেটা করতে হবে, সবুজ রঙকে ইউজ করতে হবে। গ্রিন কালারের ছিটে কিংবা দেখুন সবুজ রঙের অ্যাকচুয়ালি ড্রেস পরা খুব ডিফিকাল্ট, মানে সবুজ কালারটাকে। কিন্তু দেখুন শাক সবজি, এখন সরস্বতী পুজোর টাইম চলছে, কালকে পারলে কোনো ফুলের গাছ বাড়িতে লাগাতে পারেন। আমি বলতে বলতে মনে পড়লাম, আগামীকালের যে অনুষ্ঠানটা করেছিলাম, সেলাই করবেন না, নখ কাটবেন না, দাড়ি কাটবেন না, চুল কাটবেন না, হেয়ার রিমুভ করবেন না, মিথ্যা কথা বলবেন না, গালাগালি দেবেন না, নেশা করবেন না, এগুলো বলেছিলাম। তো পারলে আগামীকাল কোনো গাছ লাগাতে পারেন শস্যর ওপরে। দেবী তো ব্রহ্মাণ্ড, তো ওখানে আপনার জন্যে কোনো টবেও, কোনো বাড়িতে হলে কোনো গাঁদা ফুলের গাছ, কিংবা গাঁদা ফুল তো শেষ হয়ে আসছে, যে কোনো ফুলের গাছ আপনি লাগাতে পারেন। ফুলের গাছ, ফল নয়, ফুলের গাছ। আচ্ছা, মীন রাশিতে আমি বলে দিলাম 6 এবং 2 সংখ্যা। রং হচ্ছে, এখানে হচ্ছে রং কি, রং হচ্ছে এখানে সাদা রং ইউজ করতে পারেন, এখানে আপনি হলুদ রঙও ইউজ করতে পারেন, দুটো রং। মীন রাশি হচ্ছে এয়ার টাইপ রাশি বানায়, বায়ু শ্রেণী, এয়ার টাইপ। এখানে বুধের নক্ষত্র রয়েছে, এখানে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্র, রেবতী হচ্ছে 27 নম্বর নক্ষত্র, সব থেকে উইক। হাওয়া শ্রেণীর রাশিতে সব থেকে ভারী হচ্ছে শনির নক্ষত্র, নেগেটিভ ফল দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে কিছুটা আপনি পজিটিভ ফল পাবেন। সাদা রং বললাম, ওটা হচ্ছে আপনার বৃহস্পতি। আপনি হলুদ রঙও পড়তে পারেন, সাদা রঙও পড়তে পারেন, দুটো রঙই ইউ ক্যান চুজ। নীল রং এখানে চলবে না, শনির নক্ষত্র থাকলেও চলবে না, কেন স্টার্টিংয়ে হচ্ছে আপনার বৃহস্পতি, এন্ড হচ্ছে বুধে, মাঝে হচ্ছে শনি। এই প্রত্যেকটা রাশি বৃহস্পতির আন্ডারে আমরা রয়েছি। মীন রাশির যে ঘরটা, এটা হচ্ছে এয়ার টাইপ ঘর, এয়ার টাইপ। এই হাওয়া কার সাথে মিল হয় জানেন? বলে আগুনে হাওয়া দিস না। তো অগ্নির সাথে, অগ্নিকে বাড়াতে সাহায্য করে হাওয়া। আমি বলছিলাম না, একটা বাক্য মিসটকের কারণে আপনার সারা জীবনের ক্রিয়াকর্মের ফল আপনার জিরো হয়ে যেতে পারে। একটা বাজে শব্দ কিংবা ভুল, ঠিক জায়গায় ভুল শব্দ প্রয়োগের কারণে হতে পারে। অর্থাৎ কিনা যে এই হাওয়া, সেটা আগুনে হাওয়া দেওয়ার কাজ করে, কুটকাচলি করা, লাগানি বাগানি করা, সব ইজ এয়ার টাইপ ক্যারেক্টার মানা হয়। আচ্ছা, যাদের এই ক্যারেক্টারটা এরকম হয়, তারা দেখবেন কোনো কথা না পেটের মধ্যে রাখতে পারে না, যেটা যেখানে বলার না সেটা বলে ফেলছে, বলে ফেলেই বলছে কেন বলে ফেললাম। ক্যারেক্টার, বাই নেচার, সে মানে শি অর হি ক্যানট বি কন্ট্রোল, রেজিস্ট করতে সে পারছে না। রেবতী নক্ষত্র বেশি হয়, কিন্তু যদি উল্টোটা হয়, এখানে এই ধরুন শনির নক্ষত্র বেমালুম চেপে যাবে, যেটা বলার নয়, বলা প্রয়োজন সেটা সে বললো না, পরে বললো একটা মিথ্যা কথা বললো, আমি মনে ছিল না, ও তাই নাকি,
এই কথাটা কিন্তু খুব খতরনাক কথা। ও তাই নাকি মানে হ্যাঁ না না কিছুই মিন করছে না। এইখানে এই মিন রাশি এয়ার টাইপ। এয়ার দেখুন, এই এয়ার দ্য অনলি সিমটম যেটা হচ্ছে আগুনে হাওয়া দিলে আগুন বাড়ে, জলে যখন বন্যা আসে ওই হাওয়ার স্রোতে জল ফুলে ওঠে, সারা পৃথিবী ধ্বংস করতে পারে, লেয়ার সরে যায়। ওই যখন ভূমিকম্প হয় লেয়ার সরে যায়, ওটা এয়ারের প্রেসারে লেয়ার সরে যায়, প্লেটগুলো সরে যায় এবং ভূমিকম্প আসে, আগুন লেগে যায়। তার মানে এর দুটো জায়গায় সহায়ক করছে। কোথায় করছে? একটা হচ্ছে জলের সাথে যখন হাওয়া যাচ্ছে, আমরা যে জল খাই তাই না, ওখানে অক্সিজেন এবং এয়ার রয়েছে। বল না বেশি জল খেলে পেটে বুড়ি তার কমে না। যারা দেখবেন ব্যায়াম করে, খেলোয়াড় অল্প জল খায়, গলাটা ভিজিয়ে দেয়, ওই সময় জলটা বেশি খায় না, অক্সিজেন এবং মানে আপনার রয়েছে তো সেখানে। এবং এখানে যেটা বলছিলাম যে এয়ার দুটো জিনিসের সাথে এই এয়ারটা মানে সহায়ক হচ্ছে। আগুনে লিমিটেড হাওয়া দিলে আগুনটা দিয়ে আপনি ভালো হবে, আনলিমিটেড হলে সেই আগুনে আপনাকে পুড়ে মারবে। ওয়াটারও তাই, ওয়াটারকে যদি আমাদের তো অক্সিজেন নিতেই হবে, এয়ার তো নিতেই হবে, পজিটিভ এটা নিতেই হবে। তো সেখানে কিন্তু বেশি যদি আপনি ফাঁকা পেটে আবার গ্যাস হয়, ফাঁকা পেটে শুধু গ্যাস হবে আগুনে দিলে। অর্থাৎ কিনা এই রাশিটা এই বছরে এইগুলো এতগুলো শব্দ খরচ করার এখানে এই রাশিতে এসে একটাই কারণ, মিশ্র ফল দেবে। অর্থাৎ কিনা কাউকে প্রথম দিকে যদি আপনার বয়স মধ্য বয়স হয় তাহলে আপনাকে শূন্য রেজাল্ট ধরাতে পারে, মানে মাইনাস রেজাল্ট ধরাতে পারে, যেটা হচ্ছে আপনার আগস্ট পর্যন্ত। পরের 4 মাস কিন্তু ওই 8 মাসের ফিল আপটা দিয়ে দেবে। অর্থাৎ কিনা শূন্য রেজাল্ট বিভিন্ন পরীক্ষায় গিয়ে আপনি অকৃতকার্য হচ্ছে, মানে চাকরির পরীক্ষা রোজগারের জায়গায় হচ্ছে না, বেকার কাজ করতেন, কাজ চলে গেছে, বেকার বসে রয়েছেন, সেক্ষেত্রেও দেখা যাবে হয়তো বছরের শেষে গিয়ে আপনাকে ফল দিয়ে দিয়েছে। সরকারি চাকরিটা বাদ দিয়ে বলছি, কোনো হিসাবই আর মিলছে না। জ্যোতিষের বিশ্বাস করুন, আমি এতদিন জ্যোতিষ করছি, জ্যোতিষের কোনো হিসেবেই মিলছে না, কোনটা পরীক্ষা হচ্ছে, কোনটা হচ্ছে না, কোনটা মামলা চলছে, কোনটা সবাই শুনি শূন্য পদ, নিয়োগের কোনো কিছু শুনতে পাই না। ওই জন্যেই বললাম যে জ্যোতিষে হিসেব আর সরকারি চাকরির ক্ষেত্রে আমি আমার হিসেব বসবে কিনা আমি জানি না, কিন্তু সরকারি চাকরি বাদ দিয়ে অন্য হিসেব তো অবশ্যই বসবে, দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের কথা বললাম আপনারা কি করবেন, রাহু মিডিল কুম্ভর ওপরে রাহুর অবস্থান, রাহু আপনাকে এবছর বড় ফল দেবে। রাহু আপনাকে চাকরি করাতে পারে। কালকে দুটো মেয়ের ফোন এসেছিল, দুটো বিয়েই ভেঙে যাবে, আপনারা বলছেন যারা দেখেননি দেখবেন, ইউটিউবে রয়ে গেছে, সিটিভিএনের ইউটিউবে, আমি নিজে কিছু করি না, সিটিভিএনের দেখবেন ইউটিউবে রয়ে গেছে, ওই দুটো বিয়েই ভেঙে যাবে, সময় বলে দেবে। যা বলেছে সব রেকর্ডেড রয়েছে, কত জায়গায় চেঞ্জ করার কোনো জায়গা নেই, কোনো অপশানই নেই, মানে করবো না, করিও না বেসিক্যালি। তো অর্থাৎ কিনা কোথাও ভেঙে দেবে, সাময়িক। তো দেখুন ভেঙে যাওয়া বাচ্চা নিয়ে মানে কষ্টের, কেউ ভাঙতে চায় না। কোনো মেয়ে বিয়ে করে তার সন্তান বিয়ে করে সে ভাঙতেই চায় না, সন্তান হয়ে গেলে তো আরোই নয়, সন্তান না হলে ভাঙতে চায় না, সে থাকতে চায়, কিন্তু কি করবে, কোথায় থাকবে, কার সাথে থাকবে, কিভাবে থাকবে, প্রশ্নচিহ্ন, বড় প্রশ্নচিহ্ন। কিন্তু যাদের রেবতী নক্ষত্র তাদের প্রথম 6-8 মাস হয়তো খালি দাঁড় করিয়ে দেবে, তারপরে আশা করি ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। সরকারি চাকরিটা বাদ দিয়ে বলছি, কারণ ওটাকে আমার এই হিসাবের মধ্যে আনবেন না, মেলাতে পারছি না, মিলছে না। আমাদের হাতে আজকে আর সময় নেই, অনুষ্ঠানটা একটা লেসনের মতো কেটে গেল। আপনাদের আরেকবার বলে দেবো, সুভাষ শাস্ত্রী যার কোনো ফেসবুক পেজে কোনো অ্যাকাউন্ট নেই, তিনি মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে এই পথে হাঁটতে শুরু করেছিলেন। আজকে দীর্ঘ প্রায় 18 বছর ধরে সুভাষদার অনুষ্ঠান মানেই সকলের অনুষ্ঠান, একটা এপিসোড মানেই সকলের কিছু না কিছু ভালো। খুব ভালো থাকুন সুভাষদা, এভাবেই আপনি মানুষের মনের মধ্যে জায়গা করে থাকুন। এর জন্য আপনার প্রচুর পরিশ্রম, প্রতিদিন নতুন করে নিজেকে তৈরি করা এবং মানুষের কাছে একটা জায়গা পৌঁছে দেওয়া। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকুন সকলে। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।